আসসালামু আলাইকুম। দেশে থাকেন, প্রবাসে থাকেন, যেখানে থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ হায়াত দারাজ করুক, আবার বাড়িতে ঘুরাইয়া নিয়ে আসুক। এটা হলো যার যার ছেলে মেয়েরা প্রবাসে আছে, বাবা মা ঘরে আছে, তাদের বুক ভরা দোয়া এবং ভালোবাসা। আমাদের ছায়া সবসময় আমাদের ছেলেরা যে প্রবাসে গেছে তাদের সবসময় রহমত আল্লাহ তাআলার ছায়া সবসময় থাকবেই। কারণ আমরা কখনো আল্লাহ তাআলাকে ভুলি না, আল্লাহ রাসূলকে ভুলি না। আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ রাসূলকে স্মরণ করি। দেখেন, মানুষ দেশে থেকে প্রবাসে গেলে সে কিন্তু ফিরে আসে। যে নাকি একবার কবর দেশে চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না, সে আর কোনো দিন ফিরে আসবে না। তাহলে দেখেন, আমরা মানুষ হয়ে আরেকটা মানুষকে আমরা কিভাবে হিংসা করি, কিভাবে অহংকার করি, কিভাবে ঘৃণা করি, কিভাবে তাকে আমরা বিভিন্ন ধরনের মানুষকে আমরা বেআচরণ করে থাকি। কিসের জন্য? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর মধ্যে আদমকে বানাইছে, এই মানুষকে সৃষ্টি করছে। সবচেয়ে সুন্দর হলো পৃথিবীর মধ্যে মানুষ। আদব কায়দা নিয়ে চলতে হলে ভাই আপনাকে অনেক কষ্ট করতে হয়, অনেক মানুষের মুখের কথা শুনতে হয়। যার ভিতরে আদব কায়দা আছে তার কিন্তু এই অন্তরার আল্লাহ তাআলার কাছে কোনো ভয় নাই, মানুষের কাছে কোনো ভয় নাই। আমার অন্তর খোলা, আমার কোনো ডর নাই, আমার অন্তর ছাপা, আমার কারোর হাতে কখনো মন মোলামতি করা দরকার নাই। আপনার ভিতরে কি আছে আছেই, আমি সেটা দেখব না। আমার ঈমান নিয়ে আমি চলবো, আমার রাস্তা ছাপা করে আমি চলবো, সেটা হলো আমার কর্তব্য।